ভিডিও শুরু করার আগে আমি চাই তুমি নিজের কাছে একটা প্রশ্ন করো। যদি আজ তোমাকে বলা হয় তোমার ভবিষ্যৎ ঠিক হবে আগামী 7 দিনের সিদ্ধান্তের উপর, তাহলে তুমি কি করতে? ভাবছো 7 দিনে আবার কি বদলাবে? হয়তো পুরো জীবন না, কিন্তু একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো জীবনের দিক। যদি আজ রাতটা তোমার জীবনের শেষ সুযোগ হতো নিজেকে বদলানোর, তাহলে তুমি কি এখনো স্ক্রল করতে নাকি বই খুলতে? উত্তরটা আমাকে দিতে হবে না, নিজেকেই দিও। কারণ আজকের ভিডিওটা পড়াশোনা নিয়ে না, আজকের ভিডিওটা সেই মানুষটার জন্য যে বড় স্বপ্ন দেখে কিন্তু প্রতিদিন নিজের কাছেই হেরে যায়। আসল যুদ্ধটা কোথায় জানো? আসল যুদ্ধটা পরীক্ষার হলে না, কঠিন প্রশ্নের সাথে না। সবচেয়ে কঠিন যুদ্ধ হয় যখন তুমি বই নিয়ে বসো আর তোমার নিজের মনই তোমাকে বলে আর একটু পরে পড়ি, আজকে থাক, কাল থেকে সিরিয়াস হব। মজার ব্যাপার কি জানো? এই কথাগুলো তোমার শত্রু বলে না, তোমার নিজের মাথাই বলে। আর তুমি প্রতিদিন সেটার কথাই বিশ্বাস করো। আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি সত্যি তোমার স্বপ্নটাকে ভালোবাসো? একটু ভেবে উত্তর দিও। কারণ যদি সত্যিই ভালোবাসতে, তাহলে পড়তে বসার জন্য এত অজুহাত লাগতো না। একটা নোটিফিকেশন এসে তোমার মনোযোগ চুরি করে নিতে পারতো না। প্রতিদিন আগামীকাল বলে নিজেকে সান্ত্বনা দিতে হতো না। শোনো, স্বপ্ন সবাই দেখে, কিন্তু খুব কম মানুষ আছে যারা সেই স্বপ্নের জন্য নিজের আরামকে ত্যাগ করতে পারে। 1 মিনিট, তুমি হয়তো এখন মনে মনে বলছো, ভাই ইচ্ছা তো আমারও আছে, কিন্তু পড়তে বসলেই মন বসে না। আমি জানি, কারণ এই সমস্যাটা শুধু তোমার না, হাজার হাজার স্টুডেন্ট প্রতিদিন একই যুদ্ধ করে। আর আজকের ভিডিওটা তাদের সবার জন্য। একটা ভুল যেটা প্রায় সবাই করে, ধরো আজ তুমি পড়লে না, নিজেকে বললে একদিনই কিছু হবে না, কালও পড়লে না, আবার একই কথা। তারপর একদিন, এক সপ্তাহ, 1 মাস, এভাবে একদিন হঠাৎ বুঝতে পারলে সমস্যা একদিনে তৈরি হয়নি। সমস্যা তৈরি হয়েছে প্রতিদিনের সেই ছোট ছোট সিদ্ধান্ত থেকে। জীবন একদিনে নষ্ট হয় না, জীবন নষ্ট হয় প্রতিদিন একটু একটু করে। এবার একটা দৃশ্য কল্পনা করো, 5 বছর পরের একটা সকাল। তোমারই একজন বন্ধু যে একসময় তোমার পাশে বসে ক্লাস করতো, আজ সে নিজের স্বপ্নের জায়গায় পৌঁছে গেছে। আর তুমি এখনো ভাবছো, ইস যদি তখন একটু সিরিয়াস হতাম। বিশ্বাস করো, এই যদি শব্দটার মতো ভারী শব্দ পৃথিবীতে খুব কম আছে। কারণ এটা এমন একটা ব্যথা যেটা কোনো ঔষধে ভালো হয় না। একটা কথা সবসময় মনে রেখো, ভবিষ্যতে যে মানুষটা তুমি হতে চাও সে আজকের তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তাই নিজের স্বপ্নটাকে আর কালকের জন্য রেখে দিও না, কারণ আগামীকাল বলে কোনো দিন ক্যালেন্ডারে আসে না, যেদিন আসে তার নাম আজ। তাই আজ এই ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলটা পাশে রেখে শুধু 30 মিনিট বই নিয়ে বসো। বিশ্বাস করো, তোমার ভবিষ্যৎ বদলানোর জন্য আজ 30 মিনিটই যথেষ্ট। আর যদি সত্যিই মনে হয় আমি এবার নিজের জন্য লড়বো, তাহলে কমেন্টে শুধু লিখো, আজ থেকে শুরু করলাম। আমি দেখতে চাই এই ভিডিও দেখার পর কতজন শুধু অনুপ্রাণিত হয় আর কতজন সত্যিই বদলানোর সিদ্ধান্ত নেয়।